অঙ্কের কিছু কমনযোগ্য কোশ্চেন নিয়ে এসেছি। সামনে যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর কমনযোগ্য কোশ্চেন যা তোমাদের ভালো লাগবে। দেখো দেখো একটি স্কুলে ছেলেদের সংখ্যার সাথে স্কুলের মোট ছেলেমেয়ের সংখ্যার অনুপাত 7 আর 17। মানে বয়েজ বয়েজ যারা আছে আর গার্লস, মানে বয়েজ আর অল স্টুডেন্ট, এদের অনুপাত দিয়েছে। দেখো এদের অনুপাত দিয়েছে 7 আর 17। 7 আর 17। তাহলে বলো, তাহলে বয়েজ আর গার্লসের অনুপাত কি হবে? তাহলে বয় যদি 7 হয় তাহলে সবাই আছে কত? 17। তাহলে ছেলে আর মেয়ে মিলিয়ে 17, তাহলে মেয়ে কত হবে বলো? 10 হবে। 7 ইসডু কত হবে বলো? 10। তাহলে এখানে দেখো বলছে সেই স্কুলে যদি ছেলের সংখ্যা 1099 হয় তাহলে ওই স্কুলে মেয়ের সংখ্যা কত? তার মানে এই 7টাই হচ্ছে কত বলো তো? 1000 কত বলো? 99। তাহলে আমাদের অঙ্কের অনুযায়ী কি হবে বলো? এই 7 ইউনিটটাই হচ্ছে 1000 কত বলো? 99। আর তোমাকে কোশ্চেন করেছে যে 10 ইউনিটটা কত। তাহলে 1099/7 ইন্টু কত বলো? 10। তো এই কাটাকাটিটা আমরা করে নেবো চট জলদি। তো কাটাকাটিটা দেখো, তো 7 দিয়ে এটাকে কাটলে কথা হয় বলো তো? 7 একে 7, 19, 7 দুগুণে 14, আর 7 একে 7, 7 একে 7, 39, 5 7 কত বলো? 35, আর 7 7 49। তার মানে আমাদের অ্যান্সার আসছে 15 মানে 1570। 1570 হবে আমাদের প্রথম কোশ্চেনের উত্তর। আশা করি তোমরা এই কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো। দেখে নাও ভালো করে, খুব কমনযোগ্য কোশ্চেন এগুলো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2023-24 সালে হয়ে যাওয়া পরীক্ষার। নেক্সট কোশ্চেন দেখো, একবার দেখে নাও সবাই ভালো করে। নেক্সট কোশ্চেন এটা পাইপ অ্যান্ড সিস্টেম থেকে এসেছে। কি বলছে দেখো, এ পাইপ আর বি পাইপ যখন একসাথে চলে, যখন দুটো পাইপ একসাথে চলে তখন 6 মিনিটে ভর্তি হয়। আর যখন বি পূরণ করতে এর থেকে 5 মিনিট সময় বেশি নেয়। দেখো বি পূরণ করতে মানে যা সময় নেবে, মানে এ যদি এক্স মিনিট সময় নেয় তাহলে বি সময় নেবে হচ্ছে এক্স প্লাস কত মিনিট বলো? 5 মিনিট। তাহলে বলছে যে যে সময়টি আলাদাভাবে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময়। তাহলে বলছে এ আর বি ফিল দ্যাট সেপারেটলি। মানে তোমাকে জিজ্ঞাসা করছে যে দুটো নল ভর্তি করছে এ আর বি, এই যে এ আর বি এদের রেট গুলো জিজ্ঞাসা করছে। মানে এ কত মিনিটে ভর্তি করবে আর বি কত মিনিটে ভর্তি করবে তা আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করছে। আর দুজনে মিলে যখন কাজটা করে, দুজনে মিলে কাজটা করলে ট্যাঙ্কটা ভর্তি হয় কত মিনিটে? 6 মিনিটে ভর্তি হয়। এটা তোমাকে অঙ্কে বলে দিয়েছে। তো এখানে আমরা অপশন টেস্ট মেথড অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা অপশন টেস্ট করেও তুমি অঙ্কটা করতে পারো। এটা আমরা জানি যে একটা পাইপ এ পাইপ ভর্তি করে যদি এক্স মিনিটে আর বি পাইপ ভর্তি করে যদি ওয়াই মিনিটে, তাহলে অ্যান্সার হয় এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এখানে এক্স ওয়াই বাই আর এক্স প্লাস ওয়াই যদি করি, দেখো প্রথম 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 অপশনটা আর দ্বিতীয় অপশনটার মধ্যে মিল আছে। এখানে 15 আর 20 বলেছে। দেখো একজন আর একজনের থেকে 5 মিনিট সময় বেশি নেয় বলেছে। তাহলে প্রথম জনের থেকে দ্বিতীয় জন 5 মিনিট সময় বেশি নেয়। তার মানে এই অপশনটা প্রথমেই কেটে গেল, কারণ প্রথমটা কম হবে দ্বিতীয়টা বেশি। আর এখানেও দেখো প্রথমটা কম আছে প্রথমটা কম দ্বিতীয়টা বেশি হবে, তাহলে এটাও কেটে যাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে তুমি যদি করো, দেখো 10 ইন্টু যদি 15 করো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, 10 ইন্টু 15 বাই নিচে কত হয় বলো তো? এক্স প্লাস ওয়াই মানে কত বলো? 25। তাহলে 25 দিয়ে কাটাকাটি করলে দেখো এটা 150 আসছে, মানে আমাদের অ্যান্সার আসছে কত বলো তো? 6। মানে আমাদের এখানে অপশন টেস্ট করলে আমাদের অপশন আসবে কি বলতো? আর এটা কেন নিলাম না বলতো? দেখো প্রথম জনের থেকে দ্বিতীয় জন বলেছে দেখো 5 মিনিট সময় বেশি নেয় এর থেকে বি, তার মানে এ যদি 10 মিনিট নেয় বি কত হবে বলো? 15। আর অথবা আমরা এইভাবেও করতে পারি। যাই হোক এই অঙ্কের অ্যান্সার কত বলো? 6। আর না হলে আমরা অপনয়ন পদ্ধতি, আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে করতে পারি। দেখো এটা কত হয় বলো তো? 1/x, আর একজন ভর্তি করে x প্লাস 5, তো এখান থেকে এটা সমান কত হয় বলো তো? 1/6। তাহলে আমাদের x ইন্টু এক্স প্লাস 5 কি হবে বলো? লসাগু হবে। এবার তোমরা জানো যে তোমাদের কিভাবে এটা করতে হবে। তো চলো আমি তোমাদের করে দিই। দেখো তাহলে এক্স এক্স মিলে যাচ্ছে, এখানে হবে এক্স প্লাস 5, আর এখানে এক্স প্লাস 5 মিলে যাচ্ছে, এক্স এক্স মিলে গেলে আর এখানে, তাহলে এখানে কত হয় বলো? এক্স। এটা সমান হবে 1/6। তাহলে দেখো এক্স আর এক্স টু এক্স প্লাস 5 6 দিয়ে গুণ করলে কত হবে? 6 দিয়ে 2x কে গুণ করলে হবে 12x, আর 5 6 কত বলো? 30। আর এখানে এটা হবে 1 গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস কি হবে বলো? 5x। তো এটাকে যদি এক্স স্কোয়ার প্লাস 5x, তো এক্স স্কোয়ার প্লাস কি হবে বলো? এক্স স্কোয়ার প্লাস হবে 5x। তো দেখো তাহলে এটাকে যদি আমি সাজাই, এটা হয়ে যাবে যা নিয়ম আমাদের মিডিল টার্ম ফ্যাক্টরের যা নিয়ম। দেখো এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার প্লাস 5x, আর এই 12টা ওদিকে চলে গেলে কি হবে বলো তো? -12x মাইনাস 30, এটা সমান হবে 0।
তো এবার তোমরা বুঝতে পেরেছো যে তোমরা এবার আমরা সবাই জানি ক্লাস 8 9 10 আমরা কিভাবে মিডল টার্ম ফ্যাক্টর করতে হয় জানি। তো এটা তার প্রসেস, অথবা তুমি অপশন টেস্ট করে এটা করতে পারো। তবে এটা প্রসেসটা কমপ্লিট করি। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x হবে মাইনাস 30 হবে, এটা সমান হবে 0। তো এখানে দেখো 30টাকে ভাঙতে হবে, 7 3 5 6 30 তো মাইনাস 7x 30 3 10 30। তাহলে দেখো এক্স স্কোয়ার এটা হবে 10 মাইনাস 3, এটা এক্স মাইনাস 30 ইজ ইকাল টু কি বলো 0। তো এখান থেকে আমরা পরিষ্কার এটা বুঝতে পারবো, যদি আমাদের এখানে এক্স কমন যায় একটা আসবে এক্স মাইনাস 10 সমান 0 হবে। আর এটা হবে এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে মাইনাস এক্স প্লাস 3 হবে। তাহলে এখানে দেখো একটা হচ্ছে এক্স মাইনাস 10 সমান 0 হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 10x আর বরাবর মাইনাস 3x হবে। তার মানে এটা দেখো, তাহলে আর একটা করেই ফেলি, এটা এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস 3x, তার মানে এটা আসবে এক্স প্লাস 3 ইজ ইকাল টু 0। তাহলে আমরা এটার মান আসবে এক্স সমান 10 আর এটার মান আসবে এক্স সমান মাইনাস 3। তার মানে আমরা এটাকে নেবো, এটাকে আমরা নিতে পারি না। তাহলে এক্স এর মান 10 আসছে, তাহলে একটা পাইপ যদি এক্স এর মান 10 আমরা ধরেছিলাম একটা 10, তাহলে আর একটা হবে 10 প্লাস 5, তাহলে একটা 10 হবে আর একটা কত হবে বলো 15 হবে। তো যদি এটা ভাবি, আর নাহলে আমরা অপশন টেস্ট করেও এই অঙ্কটা আমরা করতে পারি। চলো আর বেশি দেরি করবো না, পরের অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখে নাও। পরের অঙ্কটা কি বলছে দেখো, বলছে দেখো পাইপ এ ক্যান ফিল 50% অফ দ্য ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স। বলছে 50% ভর্তি করে কত ঘন্টায় বলো 6 ঘন্টায়। আচ্ছা বলো পাইপ এ যদি 50% 6 ঘন্টায় ভর্তি করে, তাহলে তোমরা সবাই বলো 50% যদি 6 ঘন্টায় ভর্তি করে তাহলে 100% কত ঘন্টায় ভর্তি করবে। তাহলে 100% ভর্তি করবে, তোমরা বলবে 12 ঘন্টায়। হ্যাঁ 12 ঘন্টায় ভর্তি করবে। তাহলে বলছে দেখো পাইপ বি কমপ্লিটলি ট্যাঙ্ক ইন 18 আওয়ার্স, পাইপ বি ভর্তি করে 18 ঘন্টায়। বলছে দুটো পাইপকে একসাথে খুলে দেওয়া হলো, তাহলে বলো কত মিনিটে ট্যাঙ্কটা ভর্তি হবে, তোমাকে অ্যান্সার চেয়েছে। তাহলে একটা ট্যাঙ্ক যদি এক্স ঘন্টায় ভর্তি করে আর একটা ট্যাঙ্ক যদি ওয়াই ঘন্টায় ভর্তি করে, তাহলে অ্যান্সার হয় কি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। বা আমরা একের সাপেক্ষে করতে পারি, দিয়ে উল্টেও দিতে পারি। তো আমরা দুটোই করবো, তোমাদের যেটা সুবিধা তোমরা করবে। তাহলে দেখো মানে এ পাইপটা যদি এক্স ঘন্টায় ভর্তি করে আর বি পাইপটা যদি ওয়াই ঘন্টায় ভর্তি করে, তাহলে এরা যখন দুজনে মিলে কাজটা করবে ট্যাঙ্কটা ভর্তি করবে কি বলতো এক্স ওয়াই বাই কি বলো এক্স প্লাস ওয়াই ঘন্টায়। তো এখানে দেখো একজন ভর্তি করে 12 ঘন্টায়, আর একজন ভর্তি করে দেখো 18 ঘন্টায়, আর দুজন নিচে কত হবে বলো 30। তো আমরা 6 দিয়ে কাটাকাটি করবো, 6 দুগুণে 12 আর 6 দিয়ে কাটাকাটি করলে 5 6 30, মানে আমাদের অ্যান্সার আসছে 36/5 ঘন্টা। কিন্তু দেখো আমাদের উত্তর কিসে চেয়েছে, তাড়াহুড়ো করবো না, দেখো উত্তর মিনিটে চেয়েছে। আর এটা আমরা সবাই জানি যে ঘন্টা থেকে মিনিট কি করে 60 দিয়ে গুণ করে দেবো। তার মানে আমাদের অ্যান্সার হবে 36/5 ইন্টু কত বলো 60। তো এটা আমরা গুনবো 5 বারং 60। এবার আমরা একক ঘরের সংখ্যা দিয়ে অ্যান্সার করবো। দেখো এর ইউনিট ডিজিট আর এর ইউনিট যদি গুণ করি তাহলে 2 আসে, আর দেখো শেষে একটা অপশনের শেষেই 2 আছে। তার মানে আমাদের অ্যান্সার কত হয় বলো তো, আমাদের অ্যান্সার হবে 432। এই গুণটাও আমরা চটজলদি ইউনিট ডিজিট দিয়ে করতে পারি। আর নাহলে আমরা যেমন নর্মাল নিয়ম তুমি এইভাবে গুণ করতে পারো। দেখো 36 আর 12 তো এরকম ভাবে করবে, 6 বারং 72 হাতে 7, 3 বারং 36, 36 আর সাথে কত হয় বলো তো 43। এইভাবেও আমরা খুব তাড়াতাড়ি গুণগুলো করতে পারি। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি করবো না, পরের কোশ্চেনটা তোমরা একবার দেখে নাও। এখানে দেখো তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসছে যে ডিসকাউন্টের মধ্যে এটা দিচ্ছে যে কোনটা বেশি ছাড় তুমি বলো বা কোনটা কম ছাড় তোমাকে জিজ্ঞাসা করছে। দেখা যাচ্ছে এই প্যাটার্নটা ফলো করছে। বলছে দেখো 7,500 টাকার উপর সর্বাধিক ছাড় কোনটা হবে। বলছে পরপর 5% আর 5%। ভালো করে শোনো, আমরা এটা জানি যে পরপর যদি 5% আর 5% ছাড় দেওয়া হয় সেটা 10% ছাড় হয় না, তার থেকে কম হয়। এটা পরপর ছাড়ের ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা কোনটা বলো, পরপর যে সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা কি, পরপর সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা কি, এটা আমরা পড়ে এসেছি যে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এটা একদম ডিরেক্ট অ্যান্সার আসে। তো এখানে যদি দেখি যে 5 + 5 10 আর তারপরে 25 মানে 10-এর থেকে একটু কম, তার মানে দেখো আর এখানে সিঙ্গেল ডিসকাউন্ট 10, তাহলে এটাই বেশি, এটা 10-এর থেকে কম হবে, এটা 10-এর থেকে কম হবে এইখানে যদি বসাই। আর এটা দেখো এটা 10%, নিট 10%। আর এটা দেখো কি বলছে, দেখো টু সাকসেসিভ ডিসকাউন্ট 8% এন্ড 2%, তাহলে এটাও 10-এর থেকে কম হবে। 8 + 2 মাইনাস 8 × 2/100 মানে 0.16 কম হবে। আর তাহলে বলছি এদের মধ্যে কোনটা উত্তর, তাহলে সব থেকে বেশি ছাড় হচ্ছে সিঙ্গেল ডিসকাউন্ট 10%। তো দেখো ফার্স্ট অপশন দিয়েছে 2, এইটা এই 2 অপশনটা হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো সিধর এডুকেশন তোমাদের ক্লাস দিচ্ছে, তোমরা এই ক্লাসগুলো করতে থাকো। সামনে যে পরীক্ষাগুলো আসছে, যেমন ক্লার্কশিপের পরীক্ষা আছে, সামনে ডব্লিউবিবির পরীক্ষা আছে, কেপির পরীক্ষা আছে,
এই পরীক্ষাগুলো আসছে, তোমরা এই ক্লাসগুলো তোমরা করতে থাকো, দেখবে তোমাদের অনেক উপকার হবে, তোমরা অনেক শর্টকাট মেথডে জানতে পারবে। কনসেপচুয়াল কোশ্চেন এখন দিচ্ছে, কনসেপচুয়াল কোশ্চেনও তোমরা সলভ করতে পারবে। এখানে দেখো বলছে, দেখো এটা তুমি জানবে যদি এরকম কোনো কোশ্চেন হয়, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারে কি থাকে, তিনটে জিনিস থাকে। কি কি থাকে? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারে a প্লাস বি প্লাস সি থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকে, আর এ বি বি সি সি এ থাকে। তাহলে এ প্লাস বি প্লাস সি যেটা থাকে সেটা স্কোয়ার ফর্মে থাকে, আর এ বি প্লাস বিসি প্লাস সি এটা 2 ফর্মে থাকে। তো দেখো এটা কি হবে বলো তো, আমি করে দেখাচ্ছি ডিটেলসটা। আমাকে কি করতে হবে বলো তো, আমাদের অ্যান্সারটা হবে এই যে এটা কি হবে বলো তো, 13 স্কোয়ার। 13 স্কোয়ার মানে কত বলো তো, 169। আর এটার সঙ্গে 2 গুণ হবে 54, মানে কত বলো তো, 108। মানে আমাদের অ্যান্সার হবে 169 মাইনাস 108, মানে 1, আর এটা কত বলো 6। ডিরেক্ট অ্যান্সার লিখবো আমাদের কত বলো 61। তো এটা কি করে হয় দেখো, তো আমি বিশ্লেষণ করছি। দেখো a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারে কি থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটা আমি তোমাদের বললাম, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস কি বলতো সি এ। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি আমি বললাম এটা স্কোয়ার করতে হবে, যাই অঙ্ক পড়ুক না কেন যদি এই তিনটের মধ্যে থাকে। এটা হচ্ছে 3 ভেরিয়েবল স্কোয়ার আইডেন্টিটিস। 3 ভেরিয়েবল আমাদের বীজগণিতের মেন চ্যাপ্টারটা কভার করতে গেলে 2 ভেরিয়েবল স্কোয়ার আইডেন্টিটিস, 3 ভেরিয়েবল স্কোয়ার আইডেন্টিটিস, 2 ভেরিয়েবল কিউব আইডেন্টিটিস, 3 ভেরিয়েবল কিউব আইডেন্টিটিস, এগুলো করলেই হবে। আর কি করতে হবে, এক্স প্লাস মাইনাস এক্স, এক্স প্লাস মাইনাস 1/x টু দি এক্স এর মাথায় এন, আর এক্স প্লাস মাইনাস টু দি পাওয়ার মাথায় এন, এই অঙ্কগুলো করলেই আমাদের বীজগণিতের মধ্যে সবকিছু অঙ্ক কমন আছে যা তোমাদের ক্লাসে করানো হয়। ঠিক আছে, তো এখানে দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমি বলতে চাইছি দেখো এটা সবসময় স্কোয়ার করতে হবে, তার মানে এটার মান দেখো 13 আছে, তাহলে 13 স্কোয়ার করে দাও। 13 স্কোয়ার হবে কত বলো তো, 169। আর বলো এটা যখন এদিকে আসবে বিয়োগ হবে না, তাহলে এটার মান কত আছে দেখো, এটার মান আছে 54। তাহলে 2 ইন্টু 54 মানে কত বলো 108। তাহলে এটা যখন এদিকে চলে আসবে পড়ে থাকবে কি বলো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর আমাদের ওটাই উত্তর চেয়েছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি হবে। তার মানে এই ধরনের সমস্ত অঙ্ক আমি কি করবো না, 13 স্কোয়ার করবো। যেটা থাকবে আমাকে জানতে হবে এটা স্কোয়ার ফর্মে থাকবে, এটা 2 ইন্টু ফর্মে থাকবে, আর এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের অ্যান্সার হবে। তার মানে আমাদের অ্যান্সার কত হবে বলো, এখান থেকে আমরা 108 বিয়োগ করে দেবো, আমাদের ডিরেক্ট অ্যান্সার আসবে কত বলো তো, 61 অ্যান্সার আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন দেখো কি বলছে, পরের কোশ্চেন দেখো বলছে দেখো এ একটা কাজ করতে পারে 120 দিনে সম্পূর্ণ করতে পারে, আর যখন এ আর বি একসাথে করে তখন 72 দিনে করতে পারে। তাহলে বি একা কাজটা খুব সহজ অঙ্ক। তাহলে দেখো এরকম যদি কোনো কোশ্চেন থাকে, এ এর রেট হচ্ছে এক্স, আর ধরো এ আর বি এর রেট হচ্ছে ওয়াই। এবার তোমাকে যদি বি এর রেট দিয়ে কোশ্চেন করে তখন আমাদের অ্যান্সার করি এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, বা আমরা এফিসিয়েন্সি দিয়েও করতে পারি, বা আমরা ডেসক্রিপটিভ মেথডেও করতে পারি। তো যা অ্যাজ ইউ লাইক। তাহলে এখানে দেখো এখানে এখানে এক্স আর ওয়াই এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 120 ইন্টু 72, তাহলে এক্স ওয়াই হয়ে গেল, আর নিচে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই দুটোকে করো, এটা কত আসছে দেখো, 2 8 7 48। তো আমরা 24 দিয়ে ডিরেক্ট কাটাকাটি করবো, 24 দুগুণে 48, আর 5 24 120, আর 2 দিয়ে কেটে দেবো হচ্ছে 36, সরি 36, আর 5 36 হয় কত বলো তো, 180 হবে আমাদের অ্যান্সার। আর অথবা আমরা এটাও করতে পারি যে 1/72 মাইনাস 1/120, এদের এলসিএম হবে 360। তো এটার 5 গুণ আর এটার হচ্ছে 3 গুণ, তাহলে এটা 2/360, তার মানে হবে 1/180, আর এটা উল্টে যায় মানে কত হয় বলো তো আমাদের 180। এটাও করতে পারি, বা আমরা এফিসিয়েন্সি মেথড দিয়েও এই অঙ্কটা করতে পারি, যেখানে যেমন হবে ফ্লেক্সিবল হতে হবে সেখানে তেমন করবে। তো খুব সহজ অঙ্ক, সহজ অঙ্ক তো ভুল করা যাবেই না, সহজ অঙ্ক ভুল করলে কি হবে বলো তো, কম্পিটিশন থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট দেখো ইন্টারেস্ট রেট চেয়েছে, দেখো বলছে দ্য ইন্টারেস্ট আর্ন, বলছে দেখো সরল সুদে 21,000 টাকার 3 বছরের অর্জিত সুদ হলো কত না, 6,400 টাকা। তাহলে বলছে বার্ষিক সুদের হার কত, মানে আর চেয়েছে। আর আমরা সবাই আর এর ডিরেক্ট ফর্মুলা আমরা জানি যে এসআই ইন্টু হয় 100, আর নিচে হয় পি ইন্টু কি বলো টি, এটাও আমরা ব্যবহার করতে পারি। আর অথবা আমরা এটাও ব্যবহার করতে পারি কনসেপচুয়াল যদি ভাবো, যে 3 বছরের ইন্টারেস্ট হচ্ছে 6,400 টাকা, কার ইন্টারেস্ট না 21,000 টাকার ইন্টারেস্ট 6,400 টাকা, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত। তাহলে বলো 6,400 টাকা যদি 3 বছরের ইন্টারেস্ট হয়, 1 বছরের ইন্টারেস্ট এটা, এটা কোন টাকাটার ইন্টারেস্ট, 21,000 টাকার ইন্টারেস্ট। তাহলে নিচে বসাও 21,000,
মানে বিষয়টা এরকম হলো 21,000 টাকার ইন্টারেস্ট এইটা, তাহলে 100 টাকার ইন্টারেস্ট কত, ডিরেক্ট অ্যান্সার আসবে। মানে আমি এটা বলতে চাইছি 6,400 বাই 3 ইন্টু কত বলো তো 21,000, আর ইন্টু কত হবে বলো তো, দেখো এটা 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 উল্টে গেল, আর এটা কত হবে বলো তো 100। তো এটাই তুমি এখানে করো, দেখো এসআই কত বলো, ফর্মুলায় বসিয়ে দাও 6,400, এটা ইন্টু 100, পি কত বলো 21,000, আর টি কত বছর 3 বছর। দেখো উপরে আসছে 6,400 ইন্টু 100, এখানেও দেখো উপরে আছে 6,400 ইন্টু কত বলো 100, এখানে নিচে দেখো 3 ইন্টু 21,000, এখানেও দেখো নিচে 3 ইন্টু 21,000। ঠিক আছে, কনসেপচুয়াল বললাম। তো এখানে দেখো, তো আমরা এখানে একটা কাজ করবো, এখানে 3টে শূন্য আমরা কেটে দেবো। তো এখানে আমরা 3টে শূন্য কেটে দিলাম, আর এখানেও আমরা একটা দুটো আর এখানে একটা 3টে কেটে দিলাম। তাহলে দেখো আমাদের বিষয়টা আর তো কিছু যাচ্ছে না, তাহলে আমাদের ওপরে আসছে 640, আর নিচে আসছে দেখো 3 1 3, 3 2 6, 63। তো আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি 63, 10কে হয় 630, আর 10 গুণ করলে কথা বলো তো 640, মানে আমাদের এইটা আসছে আমাদের অ্যান্সার, মানে 10 পূর্ণ 10-এর 10-এর 63, এটা আসছে আমাদের কত বলো অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেনে আমরা যাব, ভালো করে পড়াশোনা করো সবাই। নেক্সট কোশ্চেন দেখো, আমি তোমাদের প্র্যাকটিস ক্লাস দিতেই থাকছি। নেক্সট কোশ্চেন দেখো। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আজকের এই সেশনটা এত অবধি, আমরা পরবর্তী সেশনে আসছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমাদের লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ সকলকে, নমস্কার।